তো আজকে আমাদের কাজটা হচ্ছে যে আমরা প্যারামিটার ফাইন্ড করছি, ফাইন্ড করার পর কিউএস রিপ্লেস দিয়ে জাস্ট খালি একটা বাঘের নাম দিয়ে দেবো বা অথবা হচ্ছে একটা পেলোড দিয়ে দেবো। ও যতগুলো লিঙ্ক আছে ওই লিঙ্কের মধ্যে ওই পেলোড সবগুলো লিঙ্কেই চালাই দিবে। যেমন আমি দিয়ে দিলাম কিউএস REPLACE রিপ্লেস। আমি সিম্পল একটা সিম্পল পেলোড একটা নিলাম XSS, হ্যাঁ এই পেলোডটা নিলাম, ওয়ান ক্লিক Ctrl+C, জাস্ট এখানে এই পেলোডটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি। সব কি ঠিক আছে না কোনো কিছু মিসিং আছে? দিয়ে দিলাম। ও আমার এই ইউআরএলগুলো মানে যতগুলো ওই যে ফেসবুক বা ফেস ডট ডট টিএক্সটি যতগুলো টেক্সট আছে ওই একটা একটা করে মানে ওই পেলোডের ইউআরএলের শেষে ওই পেলোডটা ইউজ হয়েছে, ইউজ হয়ে ও খুঁজতেছে যে কোথায় বাগ এই বাগটা আছে। আমি যদি একটু বড় করাই তাহলে আপনাদের সহজ হবে। এই যে দেখেন ফেসবুক ডট টিএক্সটি আমার কিন্তু এখানে কোনো কিছু মিসিং আছে, যার কারণে বলে দিয়েছে যে ফেল টু পার্স ইউআরএল ইনভেল্ট কন্ট্রোল ক্যারেক্টার ইউআরএল। হ্যাঁ মানে আমার যে ইউআরএলগুলো আছে এই ইউআরএলের মধ্যে কোনো কিছু মিসিং আছে, মিসিংয়ের জন্য ও আর কি ফাইন্ড করতে পারতেছে না। তো এটা আমি আর একটা ইউআরএল দিয়ে দেখি, ক্যাট সিম্পল একটা দেই, এটা কাটে দেই FAC জাস্ট FAC বি কাটা মনে হয়, এখন আমি দিই। ও কিন্তু এই প্রতিটা ইউআরএলের শেষে ওই আমি যে পেলোডটা দিয়েছিলাম এক্সারসাইজের ও কী করছে ওই পেলোডটা লাগাই দিছে, লাগাই দেওয়ার পর খুঁজতেছে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে। যদি পায় অবশ্যই লাল আকারে দেখাবে। তো প্রতিটা ইউআরএলে ও কিন্তু চেক করতেছে একটা একটা করে, ঠিক আছে। আমি একবারে উপরে গেলাম, যাই দেখি কোন জায়গায় পাওয়া গেছে কিনা দেখি। ও কিন্তু পায় নাই। এই যে এই ইউআরএলটা আছে না যে facebook.com হাবিজবি যেটা আর কি, সবার লাস্টে এই পেলোডটা লাগাই দিছে, ঠিক আছে। লাগাই ও চেক করতেছে একটা একটা করে, চেক করার পর খুঁজতেছে, খোঁজার পর যে জায়গায় পায়নি ও সেজন্য কোনো অ্যান্সার দেয়নি। যদি পাইতো তাহলে আমার কী করতে এই লাল রাগার এইরকম কালার দেখাই দিত, ঠিক আছে। তো কিউএস রিপ্লেসটা কী করে একটা একটা করে প্যারামিটার ধরি ও আর কি বাক খুঁজে, ঠিক আছে। বুঝে গেছে? ভাই হ্যাঁ এটা তো হলো ইয়া এক্সএসএস এর পেলোড। হুম হুম হুম। তো অন্য কোনো বাকের ক্ষেত্রে ও- এ যদি অন্য কোনো বাগের ক্ষেত্রে অন্য কোনো দিবা। করতো তাহলে এই তো আর এটা সাপোজ আমি আরেকটা বাগ দেখাই, আমি এক্সারসাইজটা বাদ দিলাম, এটা বাদ LFI RFI দিয়ে দিলাম বা পাথ ফাইল যেটা আর কি। আমার কিন্তু ইউআরএল কোনো প্যারামিটার আমি পাই নাই, খালি বোঝানোর জন্য জাস্ট খালি বলতেছি যে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। জাস্ট আমি দিলাম হচ্ছে LFI, আমি LFI পেলোডে গেলাম, যাই একটা পেলোড নেই, খুবই সিম্পল। এই যে এটা আছে না, জাস্ট কপি, বা এই যে আমার এটা আছে, এটা জাস্ট পুরোটাই কপি। আমি ETC পাসওয়ার্ড খুঁজবো, আমার কিন্তু মানে আমি যে সাবডোমেনের যে লিঙ্কগুলো বাইর করছি সেগুলো কিন্তু কোনো প্যারামিটার এখনো বাইর করি নাই, ঠিক আছে। খালি জাস্ট ইউএল দিয়ে বুঝাইতেছি। আমি দিলাম ক্যাট, হ্যাঁ Ctrl+V দিলাম, দেখি ও আমার ওই এই জিনিসটা খুঁজবে, ও কিন্তু খুঁজে পাই নাই, কারণ আমি এখানে প্যারামিটারে ফাইন্ড করিনি এখনও, ঠিক আছে। জাস্ট খালি ইউআরএল ফাইন্ড করছি, আর ইউআরএল ফাইন্ড করার বিষয়টাই দেখাচ্ছি। জাস্ট এটা লাগাই দিবে। ও কী করবে এই ইউআরএলের শেষে এটা অটো বসবে, অটো বসেই একটা একটা করে ও চেক করতেছে যে কোন জায়গায় আছে, খুঁজতেছে, খুঁজে পাইনি, কোনো অ্যান্সার দেয়নি। যদি পাইতো তাহলে আমার লাল আকারে দেখাইতে যে আমি এই পেলোটা পাইছি, এটা দিয়ে কাজ করলে এই বাঘটা পাওয়া যাবে। এখন কি বুঝে গেছে? হ্যালো। জি ভাই। তাহলে কিউএস রিপ্লেস কীভাবে কাজ করে, এরপর আমরা বার্ব সুইট দিয়ে কিউএস মানে কীভাবে রেসপন্স পাঠায় ওখান থেকে কাজ করে ওটাও বিষয়ে আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো আমাদের এই বিষয়টা গেল। তারপর আমাদের পিডিএফে আর কি, হ্যাঁ আর্জুন, এই আর্জুন টুলসটা অবশ্যই ইউজ করেন, মাস্ট বি।
এর পাশাপাশি আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাসেট ফাইন্ডার, তারপর হচ্ছে লিঙ্ক ফাইন্ডার বা অন্য যেগুলো আছে, আবার আর দুইটা যেটা সাবলিস্টার যেটা আর কি, আর আর্জুন, এই টুলসটা ইউজ করবেন। আর্জুন টুলটাও সেম কাজ করে। আর বাকি এগুলো না ইউজ করলেও হবে, কিন্তু প্র্যাকটিসের জন্য নিজে নিজেকে প্র্যাকটিস দিবেন, প্র্যাকটিসের জন্য এগুলো ইউজ করবেন। আর ফাজের বিষয়টা বা এফএপিএফ এটা কিন্তু একই, এটা তো আমি বলতে চাইলাম যে এটার উপর আর একটা ক্লাসে রাখবো আমি দেখা যাচ্ছে ক্লাস যেখানে 32টা হবে সেখানে 34টা হোক, সমস্যা নেই, কিন্তু ভালো কোনো কিছু শিখো, ঠিক আছে। ডাব্লুপি স্ক্যান এটা কী করে, ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ডাব্লুপি স্ক্যান লাগে, ঠিক আছে। যদি আমি ওয়ার্ডপ্রেস কোনো ওয়েবসাইট পাই, দেখা যাচ্ছে যে আমার facebook.com এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সাপোজ আমি এখানেই ডাব্লুপি দেখি, ডাব্লুপি এসিএন, ডাব্লুপি স্ক্যান অলরেডি আমার ইনস্টল আছে, ইউআরএল। তো আমরা বলছি যে ইউআরএল, তারপর হচ্ছে যে টার্গেট যে ডোমেনটা দেবেন সেই ডোমেনের নাম, আমি জাস্ট সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। ডোমেনের নাম দিলাম যে facebook.com, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস না, তারপর আমি দিলাম facebook.com। এখন ও স্ক্যান করবে ডাব্লুপি স্ক্যান, এটা কিন্তু অনেক স্লো আবার, ঠিক আছে। এটা সাধারণত আমরা ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করি। এর কিন্তু অনেকগুলো আর কি ডাব্লুপি স্ক্যানের অনেক সিস্টেম আছে অ্যাটাক করার। আমি যাই এখানে সার্চ দেই গিটহাব, গেলাম। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা কোন টুলটা ইউজ করবো, ডাব্লুপি স্ক্যান বেশি ইউজ করবো। কারণ ডাব্লুপি স্ক্যান এটা দেখা যাচ্ছে যে ফর্ক করছে কত 1.3K, 1300 অলরেডি কিন্তু এটা ফোর্ক করছে। ফোর্ক শব্দটার অর্থ হচ্ছে এটা হচ্ছে যে এখান থেকে যে ফোর্ক করবে আর গিটহাবে সরাসরি চলে যাবে, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে ফোর্ক। যেমন আমি ডাব্লুপি স্ক্যান করে দিলাম অ্যাভেলেবেল, এই আমাদের 4K চলে গেল গিটহাবে, আমার সেভ থাকলো গিটহাবে এটা, ঠিক আছে। আমি যখন ইচ্ছে এখান থেকে আবার দেখে নিতে পারবো, এই যেমন। তো ও কাজের বিষয়টা পুরোপুরি বলছে যে বেরেও, তারপর কীভাবে ইনস্টল করতে হবে ডিআরইডি বলে যেটা আর কি, আর ডকার হাবি যাবি, তো আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে, ডাব্লুপি স্ক্যানের জন্য। এই যে মোটামুটি ভালো কাজ করে। তো যেহেতু আমাদের ফেসবুকের ওয়ার্ডপ্রেসের সাইট না, সেহেতু আর কি ফাইন্ড করে নেই, এটা কিন্তু ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এর সাথে সাথে আরেকটা বিষয় বাকি আছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের পিডিএফে প্যারামিটারও সেম এটা কাজ আপনারা করে নেবেন, ঠিক আছে। প্যারামিটার, হ্যালো, আচ্ছা মনির, তোমার ওখানে মনে হয় স্পিকার লাউড আছে, স্পিকার লাউডটা একটু মিউট করো, সাউন্ড আসতেছে। হ্যালো, আচ্ছা রাশেদুল ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে প্যারামিটার এই কাজটা সেম প্রসেসে আপনারা দেখে নেবেন, প্যারামিটার ফাইন্ড করে নিয়ে নেবে। তা আমি সরাসরি চলে গেলাম আমাদের 3 নাম্বার যে পেজটা আছে, 3 নাম্বার লাইভ ওয়ার্কিং, লাইভ কীভাবে কাজ করবেন আমি এই বিষয়টা দেখাই দেবো, সমস্যা নেই। তো লাইভ কাজ করার জন্য সাব ফাইন্ডার মোটামুটি ভালো কাজ করে, এখন বর্তমান বেস্ট পপুলার একটা টুলস অ্যাসেট ফাইন্ডার, যেটা আমি দেখাইছি একটু আগে। HTTPX এবং ভাই একটা কোশ্চেন ছিল ভাই, এই যে রিকন করাটা যে কোনো একটা কোম্পানির, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের, যেমন দারাজ আছে, ফেসবুক আছে, গুগল আছে, রিকন করাটা যে এই যে কাজগুলা দেখালেন, এগুলা যদি আমরা করি, তাহলে এটা কি আনইথিক্যাল কিছু হবে? না না না, এটা আনইথিক্যাল কোনো কিছুই না। আনইথিক্যাল কাজটা কি, তুমি হচ্ছে যে কারো অনুমোদিত ছাড়া কারো অ্যাকাউন্টে ঢুকলে, সাপোজ ফেসবুকের অন্য কারো অ্যাকাউন্টে একটা লগ ইন করলাম, তারপরে কিন্তু এটা বাগের মধ্যে পড়ে, এটা আনইথিক্যাল কাজ না। যদি আমি ওর অ্যাকাউন্টটা বাইপাস করে ঢুকতে পারি, আমি জাস্ট ওই রিপোর্টটা যদি ফেসবুকে দেই, প্রায় 10,000-15,000 বাউন্ডারি ডলার, ঠিক আছে। আমরা না ভাই, আমি বলতে চাচ্ছি যে অনেক সময় ওই যে আইনি অনেক ঝামেলা থাকে না, যে চাইলেও করতে পারে। যদি আমরা রিকন করি, রিকন করাটা তো আর তেমন কোনো আমরা কোনো ক্ষতি করতেছি না, ওরকম কোনো সমস্যা না, ঠিক আছে। হ্যাকারন থেকে নিলে তো আরও কোনো সমস্যাই না, কারণ হ্যাকারন বলে দিছে এখানে তুমি বাগ খুঁজো, তোমার উপর কোনো মামলা বা কোনো কিছু হ্যারাসমেন্ট তেমন কোনো কিছু হবেই না, ঠিক আছে। তুমি যেটার ভয় করতেছো তো এটা না, আসলে সম্পূর্ণ এটা ভুল।
তো আমরা লাইভ কাজ এবার শিখবো, যে লাইভ একটু আগে যেটা লাইভ দেখলাম, এরপরে আমরা ম্যানুয়ালি যে কাজটা বা লাইভ কাজ করার লাগে এসটিপি টুল কিট, ঠিক আছে। আমি বেশিরভাগ হচ্ছে এটা ইউজ করি, এইখান থেকে এটা মোটামুটি আমি ইউজ করি, যে সাব ফাইন্ডার বা অ্যাসেট ফাইন্ডার, তারপর হচ্ছে S3PX, তারপর হচ্ছে কাটানা টুল। কাটানা কী করে, লাইভ যতগুলো হোস্ট আছে লাইভ হোস্ট সব আর কি একটা একটা করে চেক করার পর ও আর কি বাইর করে দিয়ে দেয়, ঠিক আছে। তা আমরা এই কাজটাকেই দেখবো। তা আমি হ্যাকারনে গেলাম, আমার হ্যাকারনে আমি সব এগুলো কাটি দিই, এগুলো আমাদের লাগবে না। আমি আমার অ্যাকাউন্টে যাই, হ্যাকারন ও হ্যাকারন ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড না যাই, অ্যাক্টিভিটি গেলে হবে, লিডার বোর্ড ডাইরেক্ট হতে যাই, দেখি এগুলো কিন্তু ভিডিপি প্রোগ্রাম, এগুলো কিন্তু বাউন্ডে দিবে না, এটা জাস্ট অ্যাকাউন্টের র্যাঙ্ক বাড়াবে, তাছাড়া কিছুই না, ঠিক আছে। তো আই আইওএন এটা প্রাইভেট, যেগুলো দেখা যাবে যে বাউন্ডি দেয় না এগুলো হচ্ছে প্রাইভেট, আর যেগুলো ভিডিপি লেখা দেবে এগুলো হচ্ছে যে কোনো বাউন্ডি দিবে না, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের ইচ্ছা মতো একটা ওয়েবসাইটের নাম বলেন, এখানকার কোনটা নিয়ে কাজ করবো বলেন। বা একটু কঠিন যাতে হয় এরকম আপনি একটা পছন্দ করে নেন। 317টা অলরেডি রিপোর্ট হয়েছে, এটা নিয়ে মোটামুটি দেখা যায়, দেখি দাঁড়ান। নেটওয়ার্ক, আচ্ছা ওই ওয়েবসাইটের নাম কি জানি ছিল, ক্যাপিটাল ওয়ান বাউন্টি, এখানে সার্চ দিলেই পাবো, সমস্যা নাই। ক্যাপিটাল ওয়ান BOUN বাউন্টি, এটা হ্যাকারনে দিয়ে রাখছে অবশ্য, ক্যাপিটাল ওয়ান এই যে পাইছি। আমি এই লিঙ্কটা জাস্ট কপি করলাম, নোটপ্যাডে রাখি দিই, এনওটি নোটপ্যাড প্লাস প্লাস, Ctrl+V। তো আমি এই লিঙ্কে গেলাম, আমি আর হ্যাকারনে গেলাম না, কারণ হচ্ছে আমি যেহেতু লিঙ্ক পেয়ে গেছি অলরেডি, এটাতে হচ্ছে 317টা অলরেডি রিপোর্ট। তা আমি কী করলাম, আমার ডেস্কটপে এলএস নিয়ে দেখি তো কী কী আছে। হ্যাঁ, ব্যাশ লিঙ্ক ফোনে ফেসবুক, তাহলে হচ্ছে RM-RF সবগুলো রিমুভ করে দিয়ে দিই, FSC ট্যাব, তারপর হচ্ছে FB ট্যাব, আর কি আছে, ওয়াট লিস্ট লাগবে না, WORD ট্যাব, আচ্ছা রিমুভ করে এগুলো লাগবে না আমাদেরকে, LS। আচ্ছা ব্যাশ, এটা ব্যাশ কিসের জন্য এটা দেওয়া আছে, ব্যাশ ও বাগ বাউন্ডের রিপোর্ট, এটাও আমি ডিলিট করে দিই, অ্যাকুয়াটন মুক্ত রাশি লাগবে না, রাখে দিই। তো আমরা লাইভ যখন কাজ করব, তো আমি গেলাম সাব ফাইন্ডারে গেলাম, এটা কিন্তু ইনস্টল করে নেবেন, আমি দেখাইছি ইনস্টল প্রসেস। সাব ডোমিনেটরও আছে, এটা মোটামুটি ভালো কাজ করে সাব ডোমিন ফাইন্ড করার জন্য। আমি দিলাম সাব FINDER সাব ফাইন্ডার -D, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে Ctrl+V, বিশাল সাইট, এত বড় লাগবে না, আমি কাটি দিই, ছোটো করি। www ডট দেওয়া যাবে কি, যাবে মনে হয়, সমস্যা নেই, দিলাম। -ওয়াল মানে ও ওয়াল লিস্ট আর কি যেগুলো আছে সব দেখবে, তাই SILENT সাইলেন্ট। তারপরে দিলাম পাইপসেন দিয়ে, মানে যখন আমরা কোনো কিছু অ্যাড করব, অন্য কোনো
দেখা যাচ্ছে এখানে আমি আরও কয়েকটা টুলস ইউজ করবো, সাবফাইনের জায়গায় এমএসও লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমরা পাইপ সাইন ইউজ করবো, এসটিটিপিএক্স। এটা টুল কিট, মানে যতগুলো টুল আছে এসটিটিপিএক্স এর ও আর কি সব চেক করবে একটা একটা করে। টুল কেআইটি টুল কিট, এটা কিন্তু ইনস্টল করতে হবে আগে। আমি বারবার বলতেছি, সাবফাইন্ডার ইনস্টল করতে হবে। এসটিটিপিএক্স ডিফল্ট থাকে, অনেক দেখা যায় অনেক লিনাক্সের ডিফল্ট থাকে, যদি না থাকে সেই ক্ষেত্রে ইনস্টল করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে। আমি ফাইলটা সেভ করার জন্য -0 মানে দিয়ে দিলাম, তারপর হচ্ছে নাম দিলাম হচ্ছে, আচ্ছা একটা নাম দিই, যেহেতু ক্যাপিটাল cap.txt। এখন আমরা এটা এন্টার দিই। যে আর যতগুলো সাবডোমেন লিস্ট আছে ফাইন্ড করবে, তারপর হচ্ছে প্যারামিটার ফাইন্ড আমরা করে নেব। তো এই সাব ফাইন্ডার কী করে, এই হচ্ছে সাবডোমেনের লিস্টগুলো বার করে দেয়, ঠিক আছে। আর অ্যাসেট ফাইন্ডার কী করে, এটা ওই সেম। আর এসটিটিপিএক্স টুলকিট, এই টুলকিটের যে অপশনগুলো আছে, এসটিটিপিএক্স টুলকিট যদি আমরা এখানে দেখি যে এসটিপিএক্স টুলকিট, সরাসরি এসটিটিপিএক্স TOLKIT গিট হাব কী কাজ করে দেখা যায়। তো হ্যাঁ, এটা কি করে, মাল্টিপারপোজ যে এসটিটিপি যে টুলকিট আছে এগুলো মাল্টিপারপোজ থাকলে ও আর কি দেখাবে, ঠিক আছে। যার জন্য আমরা ইউজ করছি হচ্ছে এসটিটিপিএক্স, বুঝা গেছে। আপনারা গিটহাবে একটা অ্যাকাউন্ট করবেন, করবো এটা ফোর্ক করে রাখে দেবেন, কারণ সবসময় সব কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তো ও আর কি একটু টাইম নেবে হয়তো। ড্যামেজ কী আছে, রেসপন্সিবল ফর এনি মিস, মানে আমার রিকোয়েস্ট যে পরিমাণ যাচ্ছে হয়তো সেই পরিমাণে ও লোড নিতে পারতেছে না ওই ওয়েবসাইটটা। আর একটা দিই দেখি তো, এটাই কাটি দেবো। ড্যামেজ সেম রেসপন্স, এটা কি অনেক বড় ওয়েবসাইট হয়ে গেল নাকি, টাইম নিতেছে। আচ্ছা, এটা টাইম নেওয়ার একটা কারণ আছে, পিসির কিন্তু কনফিগারেশন যার ভালো হবে তার কিন্তু দ্রুত কাজ হয়, র্যাম যার বেশি তার কিন্তু কাজ তত বেশি দ্রুত হবে, ঠিক আছে। আমার র্যাম 8 জিবি, তো 8 জিবির মধ্যে দেখা যায় যে 1 জিবি বা 1.5 জিবি থাকে না, এটা অটো করে নিয়ে নেয়, থাকে পায়ে দেখা যায় 6 জিবি। আপনারা কি আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ 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 ভাই আছি, আচ্ছা হ্যাঁ, আছি ভাই। হ্যাঁ কারণ একটা অ্যাকাউন্ট করবেন, এটার সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেই। এই রিপোর্ট করার সময় মাস্ট বি ফলো করবেন ভাই যে, এখন করবো না আর পরে? আচ্ছা এটা করে নিন, সমস্যা নেই, অ্যাকাউন্টের সাথে কোনো সাথে নাই। তো এই রিপোর্ট যখন সাবমিট করবেন, রিপোর্ট সাবমিটের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে ইনস্কোপ না আউট অফ স্কোপের মধ্যে আপনার ওই ডোমেনটা আছে কি না। যদি ইনস্কোপের মধ্যে থাকে তাহলে হচ্ছে ও নিবে না, নিবে। আর আউট অফ স্কোপের মধ্যে থাকে তাহলে কিন্তু ও নিবে না, ঠিক আছে। ইনস্কোপ আউট ভাই স্কোপের সব বিষয় বলে দেওয়া থাকে অলরেডি। আর যদি কোনো রিপোর্টের কোনো কিছু না বোঝেন তো এখানে গিটহাব থেকে একটা হ্যাঁ ভাই, রিপোর্ট ডাউনলোড করে নেবেন। হ্যাঁ হ্যালো। একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে বাঘ কোলা যারা নিল আর কি দিছে, জমা দিছে, হুম, এই এগুলা তো দেখা যায় কত, মানে কয়টা জমা পড়ছে। এখন কি এটা দেখা যায় যে কে কে কোন বাক্যগুলা জমা দিছে? হ্যাঁ দেখা যায়, সব দেখা যায়। আমি তোমাদের দেখাই একটা, এই কই গেল ইনবক্স অ্যাক্টিভিটি, এখানে গেলে হচ্ছে যে এই যে ইন্টারনেট বাউন্ডে যেটা ডিসক্লোজ অলরেডি ডিসক্লোজ করেছে, আনডিসক্লোজ যেগুলো এখন আনডিসক্লোজ করে নাই, মানে ডিসক্লোজ করে নাই, সেগুলো দেখা যাচ্ছে। এই যে কী কী সাবমিট করছে ডিসক্লোজ এগুলো, এই যে টিকটক যেটা আর কি, ডোমেসেস, তারপর হচ্ছে ড্রাগ স্টোর, IBM, কি ঠিক আছে। NBA একটা ওয়েবসাইট আছে, এটা কিছুদিন আগে দেখলাম খুব মোটামুটি ভালো, মানে বাক সাবমিট করেছে NBA। তো এটা টাইম নিতেছে, এটা বড় ওয়েবসাইট তো নিতেছে না। আমি এটা কাটে দিয়ে শর্টকাট দিয়ে দেই, ছোটো ওয়েবসাইট NBA। আর হচ্ছে এই জায়গায় NBA, এটা মোটামুটি ছোটো
কাজ করে ভালো দেখি। আচ্ছা আমি কি কোনো কিছু মিসিং দিলাম ইনফরমেশন? দেখি তো silent.d0o টুল কিট। আচ্ছা আমার কি কোনো কিছু মিসিং আছে এই জায়গায়? .d https টুল কিট সাবফাইন্ডার ম্যানেজ ডোমেনের জন্য nba.com টুলকিট। সব তো ঠিক আছে না? ঠিকই তো আছে ভাই মনে হয়। এই কমান্ডটাই পুরোটা জাস্ট কপি করে দিয়ে দেয়, দেখি কি করে। সেটা ও এটা কি কেবল কাজ করতেছে মানে এত মেবি বড়? ভাই এখন কাজ করতেছে, আমার সময় নিছে তখন। তো ডেস্কটপে সেভ করবে না? কই সেভও তো করে নাই। ও নিচে ক্যাপ ডট টিএক্সটি, তার মানে এটা কাটে দেয়। কত স্লো দেখছেন, কারণ আমার পিসি কনফিগারেশন লো তো যার কারণে টাইম নিছে। তো ও অলরেডি এসটিটিপিএক্স এর টুলকিটের যে এসটিপি সমস্যাগুলো আছে ও অটো ফাইন্ড করতেছে, তারপর হচ্ছে যে সাবডোমেন যেগুলো আছে সাবডোমেন লিস্ট ফাইন্ড করতেছে, দেখিস কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা আমাদের আর লাগবে না, আমি কাটিয়ে দিলাম কারণ বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে কাটিয়ে দিলাম, আর লাগবে না। রিজুম, আচ্ছা ক্যাট দিয়ে দেখি, ক্যাট সিএপি ডট টিএক্সটি। এখন আমরা কাউন্ট করে নিয়ে নেই যে কতগুলো হচ্ছে। কাউন্ট কমানোর জন্য কি দেবো, ক্যাট টিএসটি পাইপ সাইন, তারপর হচ্ছে ডাব্লুসি এল। অলরেডি 196টা নিয়েছে, ঠিক আছে। এখন এই 196টা নিলাম। হ্যাঁ হ্যালো, এইচটিটিপি টুলকিট যেটা আছে এটার দ্বারা এখানে কি কাজ করা হলো? এসটিডিপিএক্স টুলকিট যেটা আর কি আছে, এ কী করতেছে আমি একটু আগে দেখালাম না, যে এখানে হচ্ছে যে আমাদের যে মাল্টিপল পারপোজ যে এসটিডিপি টুলকিট থাকে না, দেখা যায় কতগুলো। আগে কিন্তু ছিল এসটিডিপিএস, আর এখন আগে ছিল এসটিডিপি, এখন চলেছে এসটিডিপিএস এর, মানে মাল্টিপল কী কী টুলস ইউজ করছে এই বিষয়টা চেক করার জন্য ও হচ্ছে যে এসটিডিপিএক্স টুলকিট যেটা আর কি আমি আমার দিছি এটা ইউজ করতেছে, ঠিক আছে। ও বলে দিছে তো এখানে সব কিছু, বুঝা গেছে। আচ্ছা বুঝতে পারছি। তো জি, এই সাথে স্ট্যাটাস কোডটা দিয়ে দিলে মনে হয় ভালো হতো, তাই না? যে কোনটা কোনটা চলতেছে। হ্যাঁ ওটা দেখা যাবে, এটা 200 লাগাই দিতে হবে এই জায়গায়, যে এমসি হাইফেন এমসি দিয়ে এমসি জাস্ট খাই 200 লাগাই দিবা, ও স্ট্যাটাস কোড 200 সব চেক করে নেবে। এগুলো আস্তে আস্তে যাবো, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে দেখব। তো আরেকটা আমি বানাই, আরেকটা টুলস দিয়ে আরেকটা আমরা সাব ফাইন্ডার বাইর করে নিয়ে নিই, যেহেতু আমরা একটা করলাম অ্যাসেট ফাইন্ডার। এখন অ্যাসেট ফাইন্ডার দিয়ে আমরা একটা বাইর করে নিই দুইটা, তাহলে দুটো ফাইলের আমরা কম্পেয়ার করি, কিছু যেগুলো মিল খাবে ওগুলো বাদ দিয়ে দেবো। এসে আর কাটি দিই, ASSETFINDER অ্যাসেট ফাইন্ডার nba.com। ওই মনে তোমার তোমার সিস্টেমটা ইউজ করলাম, nba2.txt দেখি। আচ্ছা রাশিদুল ভাই আপনি কি বুঝতেছেন এগুলো? হ্যালো হ্যাঁ ভাই বুঝতেছি। ভাই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই আমি আছি। এটা কিন্তু বোঝাচ্ছে যে আমার অ্যাসেট ফাইন্ডার এটা কিন্তু সাবডোমেন ফাইন্ড করবে, কি করবে, এটা দেওয়ার অর্থ হচ্ছে ডাবল গ্রার দেন, মানে এই ফাইলটা সেভ করার জন্য, ঠিক আছে। আমরা একটু আগে মানে 0 দিয়ে তারপর হচ্ছে -0 দিয়ে সেভ করলাম না, এই যে আমি দেখাই দিই, মানে -0 দিয়ে তারপর হচ্ছে নাম দিয়েছে যে nba.txt না, এই কাজটা হচ্ছে ও ডাবল কোটেশনের মধ্যে দিলে একই কাজ করে, সেম কাজ, ঠিক আছে। যার জন্য আমরা পাইপ সাইন তারপর হচ্ছে এটা ইউজ করছি। তো অলরেডি বাইর করছে, কই গেল আমার, তো এটা না, এটা আমি কনফিগার করেছি দেখি এরকম আসছে। তো আমরা এই যে দুইটা ফাইল পাইলাম, এটা একটা এটা একটা, এখন এই দুইটা ফাইলের মধ্যে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ফাইল যেটা আর কি nba.txt2, এটা আমরা কাউন্ট করি যে দেখি কি অবস্থা এটা। তাহলে হচ্ছে nb ট্যাব wc ও স্পেস wc -l, দেখি এটা কতটা কাউন্ট করি।
এটা দেখছেন যে 3000, মানে এটা দ্রুত কাজ দ্রুত করছে কিন্তু ফাইন্ড করছে অনেকগুলো। এটা আবার কাজ খুব স্লো করতেছে, এটা আবার ফাইন্ড করবে অনেকগুলো, ঠিক আছে। এখন আমরা এই দুইটা টিএক্সটি ফাইলের মধ্যে কম্পেয়ার করবো, যেগুলো একই আছে সেগুলো বাদ দিবে, সেখানকার মধ্যে যেগুলো মিলবে সেগুলো একটা নেবে, বাকিগুলো সব ডিলিট করে দিয়ে দেবো অটো। ভাই মিলার তো মনে হয় কথা না। হ্যালো, ওইটা হলো ক্যাপিটাল ওয়ানের ইয়ে আসলো, মানে যে ইয়া গুলো আসলো, আর এটা তো হলো nba.com এর। মিলবে কি দুইটা? আচ্ছা দেখেন দাঁড়া, তো দেখি নেই। ক্যাপ ক্যাট সিএপি ট্যাব দেখি, দাঁড়াও। ও সরি, তাই এটা নতুন আরেকটা নিয়ে নেই। এটা আমরা অ্যাসেট ফাইন্ডার দিয়ে করলাম না, সাবলিস্টার দিয়ে বার করি দ্রুত, এসইউবি। আচ্ছা সাব ফাইন্ডার দিয়েও বার করা যাবে, সাব ফাইন্ডার তো বার করলাম। তো হচ্ছে এটা কি টুলস দেওয়া আছে, প্রথমটা কী দিয়ে করলাম, সাব ফাইন্ডার না, এটা দিয়ে করে দেখি কী অবস্থা। পুরোটাই তো আমরা একটা অ্যাসেট ফাইন্ডার দিয়ে বার করলাম nba.2 নাকি, এটা দেই। এখন এই দুটো, হ্যাঁ এখন এই দুটো কম্পেয়ার করে দেখবো, দাঁড়াও। এটা ষোলো আর কি, কত সময় যে লাগবে। অ্যাসেট ফাইন্ডারের ইয়ে পারফরম্যান্স তো অনেক ভালো, ওটা দ্রুত কাজ করে অনেক কিন্তু বেশি। হ্যাঁ ওটা দ্রুত কাজ করে কিন্তু এটা একটু স্লো। অ্যামাজ তো আরও স্লো, অ্যামাজ তো দেখা যায় চলেই না, এটা এখন চালায় না মানুষ, কারণ টাইম নেই, অনেক ইউজ করবেন, টাইম নেই। বিরক্ত হয়ে গেছিলাম একবার চালাইতে গিয়ে ওটারে। আচ্ছা দাঁড়ান একটু দেখি। আমি চাইছিলাম যে আজকে কমসে কম এতটুকু পর্যন্ত দেখাবো, আর মানে হিউজ পরিমাণ কাজ আছে আমাদের, আমি যখন কাটানা পর্যন্ত আজকে দেখাবো, এবং একই টুলস যেগুলো সেগুলো বাদ দিয়ে দেবো। আর কারালের কিছু কমান্ড আছে, কারালের কাজ, এই কমান্ডের কাজগুলো যে কোনো একদিন দেখাই দিলে হবে, বা আমি ক্লাস টাইমে অন্য একদিন দেখাই দিলাম। দাঁড়াও, এত সময় লাগে। আচ্ছা সাবলিস্টার দেবো নাকি, সাবলিস্টার দিয়ে দেখি নাকি। অ্যাসেট ফাইন্ডার দিয়ে বের করে ফেলেন। আরেকটা কিন্তু আরেকটা বার করলে ওই দুটারই অ্যান্সার কিন্তু হ্যাঁ একই আসবে, এনবিএ একই যে আসবে আবার। আমরা ইয়ে আপনার ভাই ইডিয়া করলেও তো একই আসবে, একই না যদি এই যে সাব ফাইন্ডার বা আচ্ছা এটা ওই অ্যাসেট। আচ্ছা কী করা যায়, আচ্ছা এই দুটাই আমি কপি করলাম, জাস্ট একটা আরেক জায়গায় রাখলাম, কপি এটা রিনেম করি। আমি খালি বোঝানোর ক্ষেত্রে জাস্ট দেখাই দিই, এটা 3 দিলাম। তারপরে যদি ও যদি ফাইন্ড করতে পারে, কাজ করে, তাহলে হইলো, তো সমস্যা নেই, এটা তাতে রান হোক। তা আমি চাইতেছি যে এই দুইটা এনবিএ, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3, এই দুইটা ফাইলের মধ্যে আমরা কম্পেয়ার করব, মানে যেগুলো একই আছে সেগুলোও বাদ দেবে এবং যেগুলো ডিফারেন্ট আছে সেগুলো নেবে। ফাইন্ড করছে অলরেডি, মনে হয় কমপ্লিট হয়েছে এটা। তাহলে এটা ডিলিট করে দেয়, 3টা লাগতেছে না আমার। কত সময় যে লাগবে একটু কাউন্ট করবেন কত লাইন আছে? কাউন্ট, এখন বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধ ভাই করে দিই, আর লাগবে না, কাটে দিই। আরে মাউস কই, হ্যাং মারলো নাকি পিছিয়ে? এই রিজুম বারবার আসতেছে, রিজুম করতেছি তো জানো। তাহলে ক্যাট কমান্ড দিয়ে দেখি নেই, কন্ট্রোলে ক্যাট এনবিএ ডট টিএক্সটি -wc -l, এটা কিন্তু 243টা, মানে আমরা কাটি দিয়েছি তো, আর এ তো পুরোপুরি নিচে, মানে সম্পূর্ণ করছে, সম্পূর্ণ করে নাই দেখি বিদায় কিন্তু কম আসছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই দুইটা ফাইলের মধ্যে কম্পেয়ার করবো, যেগুলো একই সেগুলো একটা নেবে, বাকিগুলো ডিলিট করে দিবে অটো। তা কম্পেয়ার করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে ক্যাট কমান্ড, ঠিক আছে।
ক্যাট কমান্ডের পর যে দুইটা কম্পেয়ার করব ওই দুইটা ফাইলের অবশ্যই নাম দিতে হবে। তো আমি নাম দিলাম nba ট্যাব ডট টিএক্সটি, এটা একটা। এবং এই পাইপ সাইন দেওয়ার পর কম্পেয়ার করার জন্য এ নিউ একটা কমান্ড আছে, এ নিউ, ঠিক আছে? এটা টুলস ইনস্টল করে নেবেন, এ নিউ, এটা কিন্তু টুলস একটা। এখানে গিটহাবে সার্চ দিলে পেয়ে যাবেন। এ কিন্তু কম্পেয়ার করে বাদ দেবে যে এ নিউ গিটহাব। এই যে আমি দেখাই দিই, পরে আবার যদি না বুঝেন তাহলে সমস্যা হবে, ঠিক আছে? এই টুলসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা তো আমরা এখন কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার জন্য প্রথমত আমি কি বললাম যে আমাদের প্রথম যে ফাইলটা, এই ফাইলের নাম, ঠিক আছে? তারপর হচ্ছে দ্বিতীয়ত আমাদের কী দিতে হবে, NEW, মানে এ হচ্ছে একই ফাইলগুলো নেবে এবং সেম ফাইলগুলো যেগুলো আছে সেগুলো বাদ দেবে, কিছু কিছু কম্পেয়ার করি, ঠিক আছে? তারপর আমি কী করব, আমার যে দ্বিতীয় যে ফাইলের যে নাম দেওয়া আছে, দ্বিতীয় ফাইলের নাম কী দেওয়া আছে, nba2.txt না, এই নামটা দিবেন। তাহলে nba2 ট্যাব দিলাম। তারপরে কি দিতে হবে, আমার এই কমান্ড দিতে হবে। এই কমান্ড দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি যে নতুন যে ফাইল একটা নেব, নতুন ফাইলটাকে সেভ করে নেব, ঠিক আছে? আমি দিয়ে দিলাম নিউ ফাইল, new.txt। আমার কিন্তু কম্পেয়ার করে নিছে new.txt, ঠিক আছে? এখন আমি ক্যাট কমান্ড দিয়ে দেখি আসলে কতগুলো হয়েছে। নিউ কাউন্ট করি, WC-L, আমার কাছে 243টা। তার মানে কি আমার 2000 কই 2000 আর কই 243টা, মানে একই লিঙ্ক কতগুলো তাইলে বাড়িছে, চিন্তা করা যায়? তা বিষয়টা কি বোঝা গেছে আমাদের? আমার 243। আচ্ছা ভাই, আমি একটু বুঝি। যে এ নিউ যেটা, মানে যে এখানে দুটা যে করলেন, কমন গুলার ভিতরে থেকে একটা নিবে আর আনকমন হ্যাঁ, যেগুলো আছে ওগুলাও তো নিবে, এরকম? কমনগুলোর থেকে একটা, আনকমনগুলোর থেকে একটা, মানে আনকমন যেটা তো আনকমনই থাকতেছে, কমনগুলোর থেকে একটা, ঠিক আছে? দেখা যাচ্ছে 5টা লিঙ্ক একই, 5টার মধ্যে নিবে একটা। তো ও এই জিনিসটাকে কাউন্ট করে আমাদের ফাইন্ড করছে 243টা। তো এটা কিন্তু আমাদের লাগবে, এই কমান্ডটা দরকার পড়লে একটু মুখস্থ রাখেন। আর না হলে আমাদের এই গিটহাবে আছে, গিটহাবে কী কী কাজ করতে হবে আমরা এখানে গেলেই পাবো, ঠিক আছে? গিটহাবে আমাদের। তো এটা গেল। এখন হচ্ছে আর একটা জিনিস আমাদের কাজ করবো, সেটা হচ্ছে যে আমাদের পিডিএফে এখানে দেওয়া ছিল, আমরা একই লিঙ্ক পাওয়ার পর আমাদের কী করতে হবে, যে HTTPS একটা আছে, ঠিক আছে? যে কোন কোন ডোমেনগুলো মানে লাইভ আছে সেগুলো আমরা তো চেক করা লাগবে, যে কোন কোন ডোমেনগুলো অ্যাক্টিভ আছে। সব ডোমেন তো অ্যাক্টিভ থাকে না, কতগুলো দেখা যাচ্ছে যে নট দেখায়, ঠিক আছে? যে কাজ করে না। আমরা লাইভ দেখার জন্য আমরা কী করতে পারি, HTTPS, ঠিক আছে? এবং ওই ডোমেনের মানে লিস্টের যে লিস্ট আছে, এই লিস্টের অবশ্যই নাম দিতে হবে, ঠিক আছে? আমি দিলাম -l। ইল দেওয়ার শর্তটা কি মনে আছে আপনাদের? ইল কী জন্য ইউজ করা হয়? লিস্ট দেওয়ার জন্য। লিস্ট দেওয়ার জন্য, সেজন্য আমরা ইউজ করি। তার লিস্টের নাম হচ্ছে, আমি দিলাম সাপোজ nba ডট ট্যাব দিলাম, ঠিক আছে? মানে যেগুলো লাইভ আছে শুধু ও সেগুলোই দেখাবে। -0 দিলাম, তারপর দিলাম লাইভ, LIV হয়েছে LIV ডট টিএক্সটি, মানে ও শুধু লাইভ ডোমেনগুলো দেখাবে। তা আমাদের লাইভ ডোমেন এখন কিন্তু শো অলরেডি শেষের দিকে, মানে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো আর কি বাইর করতেছে ও। ভাই যেগুলা লাইভ থাকে না, মানে স্টপ অবস্থায় আছে, ওগুলাই তো আর কোনো ওগুলো শো বাগ করবে পাওয়া না, যাবে না। না ওগুলো সব বাদ, ওগুলো বাদ হয়ে যাবে। মানে HTTPS এর অর্থটাই হচ্ছে এই লাইভ যেগুলো ডোমেইন আছে সেই লাইভ ডোমেইনগুলো ওর কি দেখাবে, ঠিক আছে? লাইভ ডোমেইনগুলো দেখার পর না, এরকম কোন কি সিস্টেম আছে যেগুলা, যে ইয়ে মানে লাইভ না, হুম ওই ওগুলার মধ্যে কোনো ইয়া পাওয়া যায়, বাগ পাওয়া যায় কিনা? ও লাইভ যেগুলো না, ওগুলো তোমার কাছে বাইপাস করতে হবে ভাই। বাইপাস না করলে তুমি তো পারবে না। কারণ দেখা যাচ্ছে কতগুলো ওয়েবসাইট দেখা নট ফরওয়ার্ড এরকম দেখা না, গুগল থেকে ক্লাউড থেকে ইয়া করে দিয়ে দেয়। যদি ওটা বাইপাস করতে পারো করো, সমস্যা নেই। যেমন 403 বা 404 এরকম কতগুলো ওয়েবসাইটে আসে না,
404 যেটা আমি যতদূর জানি যে কোনো একটা ওয়েব পেজ যদি আমরা খুঁজি, যেমন গুগলের যেমন মনির নামে যদি দুই একটা পেজ খুঁজি লাস্টে, হুম হুম গুগলের হয়তো ক্লাউড নামে পেজ আছে, ইয়ে আছে, কিন্তু মনির নামে যদি খুঁজি দেখা গেছে এটা ওদের নাই, তখন 404 দিয়ে থাকে। না থাকলে তো এটা দেখাবে, কিন্তু এটাও কিন্তু বাইপাস করা যায়। ঠিক আছে, 404 হ্যাকারনে দেখছিলাম কে জানি বাইপাস করছে অলরেডি, ও অনেক বাউন্টি পাইছে। এটাও করা যায়, মানে ও অসম্ভব বলতে কোনো কিছুই নাই। তারপর আর একটা টুলসের কাজ আছে, মাস্ট বি, এটা আপনারা ইউজ করবেন, যে কাটানা। ঠিক আছে, এটা কিন্তু হেভি, মানে দারুণ একটা টুলস। সেটা হচ্ছে দেখি কাটানা কী কী কাজ করে না করে। কাটে দিলাম KTANA, এটা মানে ক্রাউলিং সিস্টেমটা বুঝছেন? ক্রাউলিং কি? এখানে যে বলছে নেক্সট জেনারেশন ক্রাউলিং অ্যান্ড স্পাইডারিং ফ্রেমওয়ার্ক, ক্রাউলিং কি বুঝছেন? হ্যালো, না ভাই। ক্রাউলিং হচ্ছে মানে ও হচ্ছে বার্ব সুইটে আমরা হচ্ছে ক্রাউলিং একটা অপশনে আছে, যে এখান থেকে ডিফল্টভাবে কাজ করা যায়। মানে আমাদের হোস্টের লাইভ বা অন্যান্য যেগুলো আছে, এই হোস্ট নিয়ে সরাসরি কাজ করার জন্য আমরা হচ্ছে যে এটা আর কি ইউজ করতে পারি, কাটানা। ঠিক আছে, আমি তারপরে এটা বারসুইটে একদিন দেখাই দেবো, সমস্যা নেই। এখন আমরা যেহেতু ক্লাস শেষের দিকে, আমরা শেষের দিকে কাজ করি, তো আমাদের কাছে যে ডোমেন লিঙ্কগুলো ছিল লাইভ, সেটা এখন নিয়ে কাজ করি। তো আমি দিলাম ইউ, কাটানার জন্য ইউ, তারপর লাইভ LIV, তাই আমি ট্যাব দিলাম। দেওয়ার পর আমার যে ডোমেনটা আছে, এই ডোমেনটার মধ্যে আমি আরও বাছাই করে 5 মানে প্যারামিটার ফাইন্ড করবো। তো 0 দিবেন। ঠিক আছে, প্যারামিটার ফাইন্ড করার জন্য আমি দিলাম প্যারাম, PRAM.txt। কাটানা টুল এমন যে হচ্ছে যে লিঙ্ক পাইছে ওই লিঙ্কের মধ্যে ও প্যারামিটার ফাইন্ড করে দিয়ে দিবে, অনেক কিছু ফাইন্ড করবে। দেখেন, এটা কি সব ওই প্যারামিটার গুলাই দেয় খুঁজে? মোটামুটি হ্যাঁ, জেএস ফাইল যেগুলো আছে এগুলো চেক করবে, চাঙ্ক ফাইল আছে কতগুলো। ঠিক আছে, এখানে তো অনেকগুলো আছে, যেমন জেএস। ঠিক আছে, একটা কিন্তু জেএস ফাইল অলরেডি ফাইন্ড হয়েছে। আরও দেখাচ্ছে নিচে অনেকগুলো জেএস। এই জেএস ফাইলগুলোকে একটা একটা করে জাস্ট কপি করবেন। জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর কন্ট্রোল-Alt+C আমি কাটিয়ে দিয়েছি না, তাহলে সমস্যা নাই। ওইগুলো এখান থেকে জাস্ট কন্ট্রোল-C, আমি এখানে আমার লিঙ্কে গেলাম, যেহেতু আমরা জানি কিভাবে অনেকগুলো লিঙ্ক একসাথে দেওয়া হয়। তো আমি জাস্ট আমার এখানে গেলাম, পেস্ট করলাম, দেখি। কারণ এই জেএস ফাইলে কিন্তু অনেক কিছু পাওয়া যেতে পারে। ওপেন দিয়ে দিলাম। এই যে এই যে পেজটা পাওয়া গেছে না, এটার মধ্যে Ctrl+F দিবেন। দেওয়ার পর এই জায়গায় লিখবেন যে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড কোনো নামে কোনো কিছু আছে কি না। আমার এখানে পাসওয়ার্ড নামে কোনো কিছু নাই। আইডি নেমে দেখবেন যে আইডি নামে কোনো প্যারামিটার আছে কি না। 156তে এন্টার দিয়ে দেখবেন যে কোন আইডি কেমন কী। যেমন আমার এখান থেকে ব্র্যাকেটের মধ্যে এখানে দেখা যাচ্ছে, অনেক সময় কী করে দেখা যাচ্ছে যে ডেভেলপাররা যখন ওয়েবসাইট বানায় ওদের কিন্তু মনে থাকে না যে এটা ব্লক করে দেওয়ার। তখন দেখা যায় যে এখানে ইউজার নেম, তারপর আইডি, তারপর জিমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, মানে একটা একটা করে পাওয়া যায়। যেমন প্রথমে থাকবে দেখা যাচ্ছে আইডি, তারপরে ইউজার নেম, তারপর হচ্ছে জিমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। এইরকম যদি কোনো কিছু পান তাহলে হচ্ছে ওদের ওই ওয়েবসাইটে যাবেন, nba.com যাবেন। যাওয়ার পর ওই জিমেল এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রাই করবেন। যদি লগ ইন করা যায় তাহলে সেই ক্ষেত্রে একটা বাগ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো ওটা তখন সাবমিট দিয়ে দেবেন যে আপনার এই জেএস ফাইলে আমরা হচ্ছে এই জিনিসটা পাইছি, এটা একটা ভাগ। ঠিক আছে, মোটামুটি ভালো একটা বাউন্ডি দিবে। তো জেএস ফাইলগুলো এইভাবে চেক করা যায়। জেএস ফাইলের মধ্যে কতগুলো দেখা যাচ্ছে যে ওদের এপিআই কিউও থাকে। ঠিক আছে, এপিআই কিউ নিয়েও কাজ করতে পারেন। তো আমাদেরকে A to Z সব চেক করতে হবে এরকমভাবে। তো আজকে আমাদের পিডিএফে আরও অনেক টপিক বাকি বাকি ছিল, যেহেতু আমি শেষ করতে পারি নাই। তো এইখান থেকে উপরের A to Z মানে লাইভ ওয়ার্ক যেটা আর কি দেখালাম, এতটুকুর মধ্যে যে বোঝেন নাই বা সমস্যা এরকম কারো কোনো থাকলে আমাকে জানান অবশ্যই। ভাই ওই যে লাইভ ওয়ার্ক এটা করতেছিলেন, ওটা একটু দেখেন তো ভাই। ওই যে HTTPX এর এটা লাইভ হোস্ট, হ্যাঁ হ্যাঁ, হুম, এটা করতেছিলেন মেবি
টার্মিনালে ছিল, কিন্তু ওই কাজটা তো ওটা কি কাটে দিয়েছি নাকি আমি? ওটা কাটে দিয়েছি হয়তো। তো এগুলো একটা একটা করে চেক করলে দেখা যাচ্ছে অনেক কিছু কিন্তু পাওয়া যায় ডোমেনে, ঠিক আছে? যেমন এই যে একটা জিনিস ক্রাউলিং একটা লিঙ্ক পাওয়া গেছে এনবিএ, আমি যদি যাই এটা ওপেন করি, এটাও কপি করলাম, লিনাক্সে একটু স্লো হয়, এখানে দিলাম, এতে কিন্তু সার্ভিস আনঅ্যাভেলেবল, ঠিক আছে? এটা একটু বাইপাস করার চেষ্টা করুন, যেমন এটা আরেকটা কপি, এখানে একটু কন্ট্রোল এফ দিয়ে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড আছে কিনা, পিএসএস, তার মানে পাসওয়ার্ড নাই, ঠিক আছে? এরকম একটা একটা করে চেক করবেন। তো আমাদের পিডিএফে মোটামুটি টোটাল ছিল এতটুকু, আরও ছিল নিচে, যেমন কার্লের কিছু কমান্ড বাকি ছিল। তো এই সম্পর্কেটা আমি বাকিটা আরেকদিন দেখাই দেবো। আর একটা কাজ বাকি আছে আমাদের, আমি চাইছিলাম যে ব্যাশ দিয়ে আপনাদের পুরো আর কি দেখাই দেওয়া সিস্টেমটা। আমি স্ক্রিন আচ্ছা ভাই, ওয়েবসাইটটা বাইপাস করে কেমনে? ওয়েবসাইট বাইপাসে তো অনেক সিস্টেম থাকে, সেই সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যেমন হচ্ছে 403 বাইপাসের জিনিসটা আমি একটু দেখাই দিই, দাঁড়ান আমি স্ক্রিন রেকর্ড অফ করতেছি, অফ হয় না কেন?